হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতেই আমরা এই রোমান্টিক কাহিনীর হ্যান্ডসাম হিরো হুকে দেখতে পাই। এখানে সে নিজেরই একটা ইন্টারভিউতে তার ওয়াইফ মিয়ানের সঙ্গে একদম জমকালো এন্ট্রি নিচ্ছিল। মিয়ান আমাদের বলে, ভাগ্য সত্যি খুব অদ্ভুত জিনিস। যদি সেদিন আমাদের দুজনে দেখা না হতো তাহলে আজ আমি এখানে থাকতাম না। এরপর দুজনেই তাদের সম্পর্কটা সবার সামনে প্রকাশ করার জন্য বাইরে যায়, যেখানে অনেক রিপোর্টার তাদের জন্য ওয়েট করছিল। এখন প্রশ্ন আসে, এই দুইজন এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছালো? কারণ তারা দুজন ছিল একেবারে আলাদা ধরনের মানুষ। সেটা জানার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। মিয়ান তার অ্যাডপ্টেড বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকতো। একদিন ভুল করে হুয়ের গাড়ির সাথে তার ধাক্কা লাগে। হু তখন তার চিকিৎসার খরচ দিতে চায়, কিন্তু মিয়ান হুয়ের সেক্রেটারিকে বলে, এটা তো আমারই ভুল, তাই আমি কোনো টাকা নিতে চাই না। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে চাইছিল। হু তখন মিয়ানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে তাকে চিনে ফেলেছিল। হু মিয়ানকে আগেই চিনত, কিন্তু মিয়ান হুকে চিনত না। হু মনে মনে ভাবতে থাকে, মিয়ান এত বছরে কতটা বদলে গেছে। মিয়ান সরি বলে জানায় যে গাড়ির খুব বেশি ক্ষতি হয়নি। তারপর সে নিজের সাইকেল নিয়ে চলে যায়। কিন্তু হু তখন সিদ্ধান্ত নেয়, এত বছর পর যেহেতু আবার সে মিয়ানকে পেয়েছে, তাই আর তাকে হাতছাড়া করবে না। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি, আসলে হুয়ের বাবা আর মিয়ানের বাবা একসময় বিজনেস পার্টনার ছিল, কিন্তু কিছু সমস্যার ভুল বোঝাবুঝির কারণে তারা আলাদা হয়ে যায়। বিজনেস আলাদা হওয়ার আগেই হু আর মিয়ান অনেক ভালো বন্ধু ছিল। মিয়ানের যদিও হুকে মনে নেই, কিন্তু হু সত্যি মিয়ানকে লাইক করত এবং ফিউচারে তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু মাঝখানে সেই সমস্যার কারণে দুজন আলাদা হয়ে যায়। মিয়ানের বাবা হুয়ের বাবার কথা মানতে রাজি হননি, তাই তিনি নিজের বিজনেস আলাদা করে অন্য জায়গায় চলে যান। মিয়ানকেও তার সঙ্গে যেতে হয়। এভাবেই এত বছর পর তাদের আবারও দেখা হয়। এরপর আমরা দেখি মিয়ানকে তার বাবা গ্রামে পাঠিয়ে দিয়েছিল। পরে সে শহরে তার কাজিন সিস্টার জিজির ইনভাইটেশনে একটা পার্টিতে আসে। পার্টিতে এসে জিজি মিয়ানের সঙ্গে কথা বলে এবং তাকে ড্রিঙ্ক অফার করে। জিজির এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে মিয়ানের সঙ্গে কিছু একটা গড়বড় করতে চাইছে, কিন্তু মিয়ান এসবের দিকে তেমন খেয়াল করে না, কারণ তার জিজির উপর পুরো ভরসা ছিল। ড্রিঙ্ক আসার পর মিয়ান চুপচাপ নিজের ড্রিঙ্ক খেতে থাকে। মিয়ান ড্রিঙ্ক করা মাত্রই জিজি ভাবে তার প্ল্যান সফল হয়ে গেছে। ঠিক তখনই পার্টিতে হু আসে। মিয়ান হুকে দেখে জিজ্ঞাসা করে, এটা কে? জিজি বলে, সে হলো এই শহরের সব থেকে ধনী ব্যক্তি। সে খুব অল্প বয়সেই অনেক বড় বড় অ্যাচিভমেন্ট অর্জন করেছে। তুমি তো গ্রাম থেকে এসেছো, এসব কিভাবে জানবে? মিয়ান এই কথাগুলো খারাপভাবে নেয় না। হু মিয়ানকে আবার দেখে মনে মনে ভাবে, আবার দেখা হওয়ার সুযোগ তো পেয়ে গেলাম। কিন্তু মিয়ান হুকে চিনতেই পারে না, তাই সে তাকে ইগনোর করে পার্টি এনজয় করতে থাকে। পার্টির পরে হু একটু বেশি ড্রাঙ্ক হয়ে যায় এবং হোটেলের রুমে রেস্ট নিতে যায়। রুমে ঢুকে সে দেখে সামনে মিয়ান দাঁড়িয়ে আছে। আসলে জিজি মিয়ানের ড্রিঙ্কে লাভ পর্শন মিশিয়েছিল, যার প্রভাব তখন কাজ করছিল। মিয়ান হুকে দেখেই তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করতে শুরু করে। হু তখন নিজেকে আর থামাতে পারে না, আর তারা দুজনেই রোমান্সে জড়িয়ে পড়ে। হু জানতো এরপর তাকে মিয়ানের দায়িত্ব নিতেই হবে। সে পুরোপুরি ড্রাঙ্কও ছিল না। তাছাড়া মিয়ান একজন মেয়ে এবং তার ছোটবেলার ফ্রেন্ড, তাই দায়িত্ব নেওয়া তার অবশ্যই উচিত। অন্যদিকে আমরা দেখি জিজি হুয়ের কাজিন সিস্টার কিউয়ের সঙ্গে দেখা করতে যায়। এই পুরো প্ল্যানটাই কিউয়ের ছিল। কিউ আসলে হুকে ঘৃণা করত, তাই তাকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছিল। এরপর বড় সত্যটা সামনে আসে, জিজি আসলে মিয়ানের আসল কাজিন নয়। কিছুদিন আগেই কেউ আসল জিজিকে মেরে ফেলে এবং তার মতো দেখতে এক মেয়েকে এখানে এনে জিজি বানিয়ে দেয়। তার মায়ের চিকিৎসার খরচ দেওয়ার অজুহাতে সে নকল জিজিকে নিজের জন্য কাজ করায়। তাই বাধ্য হয়ে জিজি মিয়ানের ড্রিঙ্কে লাভ পর্শন মেশায়। এরপর 1 মাস কেটে যায়। মিয়ান জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু তার মনে নেই সেদিন রাতে সে কার সঙ্গে ছিল। সে একদম একা হয়ে পড়ে এবং বুঝতে পারে না এই সমস্যার কথা কাকে বলবে। সে তখনও অবিবাহিত,
কিন্তু জিজি এই কথা মিয়ানের বাবাকে জানিয়ে দেয়। মিয়ানের বাবা এতে ভীষণ রেগে যান। মিয়ান বলে পার্টিতে কেউ তাকে ফ্রেম করেছে, কিন্তু তার বাবা বিশ্বাস করে না। তিনি বলেন, তুমি তো প্রথমবার শহরে এসেছ, তোমাকে কে ফ্রেম করবে? দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। মিয়ান তখন বলে, আপনি তো এমনিতে আমাকে কখনো পছন্দ করেন না। 7 বছর বয়সে আমাকে ছেড়ে দিয়েছিলেন এমন লোকদের কাছে যারা আমাকে একদমই ভালোবাসতো না। আমি কত কিছু সহ্য করেছি আপনি কিছুই জানেন না। এখন এসে কেয়ার করতে চাইছেন? এটা আমার সমস্যা, আমি নিজেই সামলাবো। জিজি তখন মিয়ানের কেয়ার করার ভান করে, কিন্তু মিয়ানের বাবা তাকে থাপ্পড় মারে এবং জোর করে বেবি অ্যাবর্ট করতে বলে। কিন্তু মিয়ান সেটা চায় না। তার জন্য এটা খুব বড় সিদ্ধান্ত ছিল। এরপর তার বাবা আর বোন সেখান থেকে চলে যায়। মিয়ান একা বসে ভাবে সে এখন কি করবে। ঠিক তখনই হু সেখানে আসে। সে মিয়ানকে জানায়, সেদিন রাতে আমি ছিলাম তোমার সাথে, আর আমি জানি তুমি প্রেগনেন্ট এবং আমি এই বাচ্চার দায়িত্ব নিতে প্রস্তুত। আসলে হু এতদিন মিয়ানের সব খোঁজ খবর রাখতো, এজন্যই সে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। মিয়ান এতে ভীষণ রেগে যায় এবং বলে, আমার তোমার দয়ার দরকার নেই। একটা অ্যাক্সিডেন্ট আর একটা ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য আমি তোমাকে বিয়ে করব না। হু বলে, এতে অন্তত তোমার একটা ঘর হবে, তোমার বাচ্চা একটা পরিবার পাবে। কিন্তু মিয়ান আবারও না বলে সেখান থেকে চলে যায়। হুয়ের সেক্রেটারি তখন বলে, মিয়ান সাধারণ মেয়েদের মতো নয়। এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ মেয়ে কম্প্রোমাইজ করে নেয়। কিন্তু মিয়ান হুয়ের প্রপোজাল আর কনফেশন সরাসরি রিজেক্ট করে চলে গেছে। তবুও হু সিদ্ধান্ত নেয় সে মিয়ানকে কোনোভাবেই ছাড়বে না। যেহেতু ভুল হয়েছে তাই সেটা ঠিক করতেই হবে। মিয়ানের যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। সে ভাবে সে তার অ্যাডপ্টেড বাবা মায়ের কাছে যাবে, হয়তো তারা তাকে বুঝবে। কিন্তু সেখানে গিয়ে সে শুনতে পায় তার অ্যাডপটিভ মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছে। তারা জানতো মিয়ান প্রেগনেন্ট, তবুও গ্রামে যে কোনো লোকের সঙ্গে তারা তার বিয়ে দেওয়ার প্ল্যান করছিল, যাতে কিছু টাকা পাওয়া যায়। এই কথা শুনে মিয়ানের মনটা পুরোপুরি ভেঙে যায়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কাঁদতে কাঁদতে সে সেখান থেকে বেরিয়ে আসে। বাস্তবে তার যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না। বাবার সঙ্গে সে আগেই সম্পর্ক ভেঙে ফেলেছে, কারণ তার বাবা শুধু বেবি অ্যাবর্ট করাতে চাইছিলেন। তার কথা বুঝতে তিনি একেবারেই রাজি ছিলেন না। এই সময় হু আবার আসে। সে মিয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়। মিয়ান কিছুটা শান্ত হয়ে হুকে বলে, তার জীবন শুরু থেকেই খুব ট্র্যাজেডিক। ছোটবেলাতেই তার বাবা তাকে গ্রামে পাঠিয়ে দেয়। অ্যাডপটিভ বাবা মা কখনো তাকে ভালোবাসেনি। ভালোবাসা কি, দায়িত্ব কি, এই অনুভূতিগুলোর সঙ্গে সে কখনোই পরিচিত হয়নি। এ কারণেই যখন হু তাকে বিয়ের প্রপোজাল দেয়, তখন মিয়ানের মনে হয় তার কারো দয়ার দরকার নেই। কেনই বা কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। হু যখন মিয়ানের পুরো গল্পটা শোনে, তখন তার ভেতরে মিয়ানের জন্য গভীর সহানুভূতি তৈরি হয়। সে বুঝতে পারে শৈশব থেকে আজ পর্যন্ত মিয়ান কত কিছু সহ্য করেছে। ও তখন মিয়ানকে বলে, আমি তোমাকে প্রমিস করছি, আমি সেই ধরনের মানুষ নই যেভাবে তুমি আমাকে ভাবছো। আমি সত্যি তোমার আর তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই। যা কিছু হয়েছে তাতে তো আমারও দোষ আছে। কিছুক্ষণ ভেবে মিয়ান বিয়েতে রাজি হয়ে যায়, কারণ সে বাচ্চাটাকে অ্যাবর্ট করাতে চায় না। আর হু তাকে একটি সম্পূর্ণ পরিবার আর একটি সুখের সংসার দিতে চাইছে, তাই সে এই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জিজি গিয়ে কিউকে জানায় যে প্ল্যান সফল হয়েছে। হুয়ের বাচ্চা নিয়ে মিয়ান প্রেগনেন্ট। কিউ বলে, এটা খুবই ভালো হয়েছে। হুয়ের বাবা যখন এই কথা জানতে পারবে, তখন সে হুকে কোম্পানি থেকে বের করে দেবে, কারণ সে ব্যাকগ্রাউন্ডহীন এক মেয়েকে প্রেগনেন্ট করেছে। কিউ আসলে কোম্পানিটা নিজের দখলে নিতে চায়। সে হু আর তার বাবাকে ভীষণ ঘৃণা করত, তাই এই সব কিছু সে করছিল। পরের দিন আমরা দেখি হু আর মিয়ান বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। হু খুব খুশি ছিল। সে অফিসের কাজ দ্রুত শেষ করে বাড়ি ফিরতে চাইছিল, কারণ সে মিয়ানকে পছন্দ করে আর তার সাথে সময় কাটাতে চায়। মিয়ান তখন নিজের রুমে ছিল। হু তখন বাড়িতে এসে রান্না শুরু করে। মিয়ান ভাবে কে এসেছে। সে দেখতে গিয়ে দেখে হু রান্না করছে। আসলে সে বিশেষভাবে মিয়ানের জন্য রান্না শিখেছিল। হু মিয়ানকে খাবার টেস্ট করতে দেয়। মিয়ান বলে খাবারটা খুব টেস্টি। হু জানায় সে আগে কখনো রান্না করেনি। মিয়ান তখন লক্ষ্য করে রান্না করতে গিয়ে হুয়ের হাত কেটে গেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
হু রান্না করতে করতে নিজের বাবাকে ফোন করে বলে, আমি বিয়ে করেছি এবং আমার ওয়াইফের জন্য রান্না করছি। তার বাবা এটা শুনে খুশি হলেও একটু শকড ছিল, কারণ এত বড় সিদ্ধান্ত হু আগে জানায়নি। তারপরেও তিনি হুকে ফোনে রান্না করার উপায় বলে দেন এবং সেভাবেই হু রান্না করেছিল। পরের দিন হু মিয়ানের সাথে সময় কাটানোর জন্য আবারও তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাড়িতে এসে সে মিয়ানের চুল সেট করে দেয়। মিয়ান মজা করে বলে, মনে হচ্ছে তোমার আগে গার্লফ্রেন্ড ছিল। হু বলে, না তেমন কিছু না। ঠিক তখনই হুয়ের বাবা সেখানে চলে আসে। মিয়ান জানতো যে তিনি হঠাৎই দেখা করতে আসবেন। হুয়ের বাবা মিয়ানের সঙ্গে দেখা করে খুব খুশি হন। তিনি বলেন, যদি কখনো হু তোমাকে কষ্ট দেয় আমাকে জানাবে, আমি তোমার পাশে আছি। মিয়ানের জীবনে এই প্রথম কেউ এতটা কেয়ার নিচ্ছিল। নিজের বাবার কাছ থেকেও সে কখনো এমন যত্ন পায়নি, তাই তার অনেক ভালো লাগে। পরে একান্তে হুয়ের বাবা তাকে বলে, তোমাকে মিয়ানের আরও বেশি খেয়াল রাখতে হবে। তিনি জানতেন মিয়ান তার প্রাক্তন বিজনেস পার্টনারের মেয়ে, তবুও তার এতে কোনো আপত্তি ছিল না। এদিকে কিউ আবার জিজিকে পাঠায় মিয়ানের অ্যাডপ্টেড মায়ের কাছে। জিজিকে বলে, মিয়ান শহরের এক ধনী ছেলেকে বিয়ে করেছে। এটা শুনে তার অ্যাডপ্টেড মায়ের টাকা পাওয়ার লোভ জেগে ওঠে। সেভাবে ছোটবেলা থেকে মিয়ানকে আমরা বড় করেছি, তার বদলে আমাদের টাকা পাওয়া উচিত। এরপর আমরা দেখি মিয়ান আর হু শপিংয়ে গেছে। মিয়ান সাধারণত দরদাম করেই শপিং করত। হু খুব ধনী হলেও মিয়ানের সঙ্গে সাধারণ মানুষের মতোই শপিং করে। সে মিয়ানের লাইফে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, যাতে মিয়ান অস্বস্তি বোধ না করে। তাকে ইমপ্রেস করার জন্য হু অনেক কিছু করছিল, এমনকি অফিসে মেয়েদের ডেকে হেয়ার স্টাইল করাও সে শিখেছিল, শুধুমাত্র মিয়ানের জন্য। যদিও মিয়ান এসব জানতো না, তার মনে হচ্ছিল হুয়ের হয়তো আগে গার্লফ্রেন্ড ছিল। এইভাবে দুজনের জীবন ভালোই চলছিল। তারা ধীরে ধীরে একে অপরকে সত্যিই ভালোবাসতে শুরু করে, যদিও বিয়েটা হঠাৎ হয়েছিল। পরের দিন তারা হুয়ের বাবার সঙ্গে দেখা করতে চায়। মিয়ান একটু নার্ভাস ছিল, কিন্তু তার বাবা তাকে স্বাভাবিক অনুভব করান। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে। হুয়ের বাবা মিয়ানকে বলেন, হু খুব সেনসিটিভ মানুষ, যদি সে তোমাকে কখনো বকাঝকা করে তাহলে আমাকে জানাবে। তিনি আরও বলেন, আমি তোমার বাবার মতোই। এসব শুনে মিয়ান খুব খুশি হয়। তারপর হুয়ের বাবা মিয়ানকে তাদের পরিবারের জুয়েলারি দেয়। শুরুতে মিয়ান সেটা নিতে চায় না, সে বলে এগুলো অনেক দামি। কিন্তু তিনি বোঝান, এখন তুমি এই পরিবারের বউ, তাই এগুলো তোমার প্রাপ্য। ঠিক তখনই হঠাৎ মিয়ানের অ্যাডপ্টেড মা এসে হাজির হয়। মিয়ান অন্যের সঙ্গে বিয়ে করেছে অথচ তাদের জানায়নি। এরপর সে সরাসরি টাকা চাইতে শুরু করে। সে বলে হু খুব ধনী, আর তারা ছোটবেলা থেকে মিয়ানকে বড় করেছে, তাই এখন আমাদেরকে তোমার টাকা দিতে হবে। মিয়ান তখন নিজের মাকে ধমক দিয়ে চলে যেতে বলে। সে বলে, তোমাদের লজ্জা হওয়া উচিত। ছোটবেলা থেকে তোমরা আমার উপার্জনই খেয়েছ, কখনো আমাকে কিচ্ছু দাওনি, আর এখন আমার হাজবেন্ডের থেকে টাকা চাইতে এসেছ। হুয়া তখন এই বিষয়টা বুঝে তাদের টাকা দিতে অস্বীকার করে। তখন তারা হুমকি দেয় যে এই সম্পর্ক আমরা পাবলিক করে দিব এবং বলবো মিয়ান একজন গোল্ড ডিগার। হু সঙ্গে সঙ্গে গার্ড ডেকে তাদেরকে বের করে দেয়। এরপর গল্প আবার শুরুর সেই দৃশ্যে ফিরে যায়, যেখানে হু আর মিয়ান নিজেরাই তাদের সম্পর্ক পাবলিক করতে গিয়েছিল। হু মিয়ানকে নিয়ে সব রিপোর্টারদের সামনে আসে। সে একজন বড় ধনী মানুষ, তাই সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। রিপোর্টাররা নানা প্রশ্ন করে, হঠাৎ করে কেন সে মিয়ানকে বিয়ে করলো, মিয়ানের ব্যাকগ্রাউন্ড কি, এইসব নিয়ে। হু খুব অল্প কথায় উত্তর দেয়। সে বলে, আমি মিয়ানকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। মিয়ানও তখন নিশ্চিত ছিল না, তার মনে হচ্ছিল হয়তো হু রিপোর্টারদের শোনানোর জন্য গল্প বলছে, কিন্তু বাস্তবে তা নয়। হু সত্যি তাকে অনেক ভালোবাসতো, এটা সে বুঝতে পারে। রিপোর্টারদের ঝামেলা শেষ করে তারা বাড়িতে ফেরে। পরের দিন সকালে মিয়ান ঘুম থেকে উঠে দেখে হু বাড়িতে নেই, কিন্তু তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে। অন্যদিকে জিজি নিজের প্ল্যান অনুযায়ী
মিয়ানের বাবাকে সব বলে দেয়। মিয়ান আসলে হুয়ের বাচ্চা নিয়ে প্রেগনেন্ট। এই কথা শুনে তার বাবা ভীষণ শকড হয়ে যায়। যে ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক বহু আগেই ভেঙে গিয়েছিল, আজ তার মেয়ে সেই ব্যবসায়ীর ছেলের সন্তানের মা হতে চলেছে। এই পরিস্থিতি কিভাবে সামলাবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে আমরা হুয়ের কোম্পানির অবস্থা দেখতে পাই। তার বিয়ের খবরের পর কোম্পানিতে কিছু প্রবলেম তৈরি হয়, কারণ মিয়ান কোনো নামকরা ব্যাকগ্রাউন্ডের মেয়ে ছিল না। হুয়ের বাবা শুরুতে তাকে সাপোর্ট করলেও ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই সব সমস্যার অজুহাতে হুকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ওঠে। শুধু তাই নয়, কিউ হুয়ের কিছু প্রজেক্টও নিজের হাতে নিয়ে নেয়, এই বলে যে এই মুহূর্তে হুয়ের পক্ষে এগুলো সামলানো ঠিক হবে না। হু এসবের বিরুদ্ধে কিছুই বলে না। সে চুপচাপ মিয়ানের দেখাশোনায় ব্যস্ত ছিল। তবে সে তার সেক্রেটারির সাথে এসব নিয়ে কথা বলতো। এদিকে একদিন শপিং করে বাড়ি ফেরার সময় মিয়ানের অ্যাডপটিভ মা তাকে অপহরণ করে। সে বলে, যেহেতু তোমরা টাকা দাওনি তাই আমি এখন নিজের মতো করেই টাকা আদায় করব। ও যখন এই কথা জানতে পারে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। একই সময় কিউ এর কথায় জিজিও লোক পাঠায়, কারণ কিউ চাইছিল খুব দ্রুত এই কাজটা শেষ হোক। মিয়ানকে কিডন্যাপ করে তাকে অন্য কারোর সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছিল। ঠিক তখনই হু সেখানে পৌঁছে যায়। সে একদম শান্ত কিন্তু দৃঢ়ভঙ্গিতে মিয়ানকে উদ্ধার করতে আসে। মিয়ান খুব নার্ভাস ছিল, কিন্তু হুকে দেখে সে কিছুটা শান্ত হয়। মিয়ানের অ্যাডপটিভ মা কিছু গুন্ডাও ডেকে রেখেছিল, কিন্তু হু সবার সঙ্গে লড়াই করে মিয়ানকে সেখান থেকে বের করে আনে। এরপর হু তাকে বাড়িতে নিয়ে যায়। সে খুব চিন্তিত ছিল, তাই ডক্টরের কাছে নিয়ে তার চেক আপ করায়। ডক্টর জানায় মিয়ান ঠিক আছে, শুধু মানসিকভাবে খুব স্ট্রেসে ছিল। হু মিয়ানকে আশ্বস্ত করে বলে এখন থেকে কেউ আর তাকে বিরক্ত করতে পারবে না। এই সময় হুয়ের বাবা সেখানে আসে। তিনি হুয়ের উপর রাগ করেন এবং বলেন মিয়ান প্রেগনেন্ট অবস্থায় এত কষ্ট পাচ্ছে, তার আরও বেশি যত্ন নেওয়া তোমার দরকার ছিল। মিয়ান তখন বলে এতে হুয়ের কোনো দোষ নেই, আমার অ্যাডপটিভ বাবা মাই আমাকে অপহরণ করেছিল। হুয়ের বাবা তখন বলে চিন্তা করো না, আমরা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছি, এখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না। জীবনেই প্রথম মিয়ান সত্যিকারের পারিবারিক ভালোবাসা অনুভব করে। সে কখনো ভাবেনি এখানে কেউ তার পরিবার হবে। অন্যদিকে জিজিকে মিয়ানের বাবাকে সব জানায়, কিভাবে মিয়ানের অ্যাডপটিভ মা বাবা তাকে অপহরণ করার চেষ্টা করেছিল। এই কথা শুনে মিয়ানের বাবা নিজের ভুল বুঝতে পারে। সে ভাবে মিয়ানকে গ্রামে পাঠিয়ে সে বড় ভুল করেছিল। জিজিরও অনেক খারাপ লাগছিল, কারণ কিউয়ের কথায় পড়ে সে বারবার মিয়ানকে কষ্ট দিয়েছে। অন্যদিকে হু পুরোপুরি কোম্পানি ছাড়েনি। সে জানতো এই প্রজেক্টে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, তাই সে আড়াল থেকে সেটার দেখাশোনা করেছিল। তার বাবা এসে তাকে বলে এখন সবচেয়ে জরুরি হলো মিয়ানের যত্ন নেওয়া, কারণ সে তার সন্তানের মা হতে চলেছে। হু তখন আগের চেয়ে আরো বেশি সময় মিয়ানের সঙ্গে কাটাতে শুরু করে। মিয়ানের যেসব জিনিস পছন্দ বা অপছন্দ সবকিছু সে মাথায় রাখতো। মিয়ানের জন্মদিনে সে কেক আর গিফট আনে। এসব দেখে মিয়ান খুব ইমোশনাল হয়ে পড়ে। সেই দিন হু মিয়ানকে একটা রিং দিয়ে প্রপোজ করে এবং বলে তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে। যদিও তারা আগেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে, কিন্তু তখন তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়নি। এখন হু সত্যিকারের ভালোবাসা নিয়ে তাকে প্রপোজ করেছে। মিয়ান হুয়ের অনুভূতি বুঝে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। হু তার আঙ্গুলে রিং পরিয়ে দেয় আর দুজনে একে অপরকে আলিঙ্গন করে। মিয়ান খুব খুশি ছিল, তার মনে হচ্ছিল তার জীবন এখন সম্পূর্ণ। একজন ভালো স্বামী, ভালো শ্বশুর আর নিরাপদ একটা পরিবার সে পেয়েছে। সময় ধীরে ধীরে এগোতে থাকে। বেবি ডেলিভারির সময় ঘনিয়ে আসে। হু মিয়ানের আগের চেয়েও বেশি যত্ন নিতে থাকে। সে চাইতো না মিয়ানের কোনো ধরনের সমস্যা হোক। তার বাবাও খুশি ছিল যে সে শীঘ্রই নাতি নাতনি দেখতে পাবে। এরপর সরাসরি আমরা বেবি জন্মের পরের দৃশ্য দেখি। তখন হুয়ার মিয়ান আবার নতুন করে বিয়ের আয়োজন করছে। মিয়ানকে কনের সাজে খুব সুন্দর লাগছিল। তার বাবাও তাদের বিয়েতে উপস্থিত ছিল। মিয়ানের বাবা তাকে বলে তোমাদেরকে একসাথে ভালো দেখে আমার খুব ভালো লাগছে। হুও তখন অনুভব করে তার জীবন এখন সত্যিই পূর্ণ। পরের দিন তারা আবার বিয়ের ড্রেস ট্রাই করছিল। সেদিন জিজি মিয়ানের সঙ্গে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে সব ঠিকঠাক চলছে তো। মিয়ান বলে হ্যাঁ, সব ঠিক আছে। জিজির খারাপ লাগে, যদিও সে কিউয়ের জোরে এসব কাজ করেছিল।
তবুও তার ভেতরে অনুশোচনা ছিল। জিজি বলে সেই দিন থেকে মিয়ানের বাবা খুব টেনশনে আছে। যেদিন জানতে পেরেছে মিয়ান কিডন্যাপ হয়েছিল, কিন্তু মিয়ান স্পষ্টভাবে বলে সে আর তাদের বাড়িতে ফিরবে না। এই কথা শুনে জিজি নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয় এবং সেখান থেকে চলে যায়। পরে জিজি তার বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা বুঝতে পারে মিয়ানের রাগটা একদমই ঠিক ছিল, তারা তাকে অনেক কষ্ট দিয়েছে। এরপর তার বাবা নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে পূর্বপুরুষদের হলরুমে যায়। সেখানে সে তার স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। সেটাও বলে হয়তো স্ত্রীর প্রতি তার অতিরিক্ত ভালোবাসার কারণেই সে মিয়ানের দিকে কখনো নজর দেয়নি। সে ভেবেছিল মিয়ানের জন্মের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে, তাই সে কখনো মিয়ানকে ভালোবাসতে পারেনি। ব্যবসা ভেঙে যাওয়ার পর সে মিয়ানকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। সে ভেবেছিল সেখানে মিয়ান ভালোই আছে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি হু একদিকে মিয়ানের যত্ন নিচ্ছে, অন্যদিকে কোম্পানির কাজও সামলাচ্ছে। কিন্তু কেউ এখনো সমস্যা তৈরি করা বন্ধ করেনি। হু যতই চেষ্টা করুক, কেউ নতুন নতুন ঝামেলা তৈরি করছিল। পরের দিন হুয়ের বাবা মিয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে মিয়ানের বাবার সামনে সব সত্যি বলে দেয়। সে জানায় মিয়ানের বাবা তার মাকে অনেক ভালোবাসতো। সে সব সময় তার মায়ের ছবি নিজের কাছেই রাখত। মিয়ানের জন্মের সময় তার মা মারা যায়, আর সেই কারণে তার বাবা ভেঙে পড়েছিল। কিছু বছর পর ব্যবসা নিয়েও ঝামেলা শুরু হয়। সেই কারণেই মিয়ানের বাবা আমার থেকে নিজের ব্যবসা আলাদা করে নেন। এর মানে এই না যে তিনি মিয়ানকে ভালোবাসতেন না, কিন্তু তিনি মিয়ানের মাকে মিয়ানের থেকেও বেশি ভালোবাসতেন। তাই তিনি কখনোই মিয়ানের অস্তিত্ব মেনে নিতে পারেননি। তার মনে হতো মিয়ানের কারণেই তার স্ত্রীকে তিনি হারিয়েছেন। এই কারণেই মিয়ানকে সেই গ্রামে পাঠিয়ে দিয়েছিল। সব মিলিয়ে সবাই মিয়ানকে বোঝানোর চেষ্টা করছিল যেন মিয়ান তার বাবাকে ক্ষমা করে দেয়। কিন্তু বাবাকে ক্ষমা করা মিয়ানের জন্য এতটা সহজ ছিল না। তবুও সে তার বাবার অনুভূতিগুলো বুঝতে পারছিল। একজন জীবনসঙ্গী সবসময় তার সঙ্গীকেই সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তার বাবা সিদ্ধান্ত নেয় সে তার সন্তানের সঙ্গে আর এমনটা করবে না। সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে সে সবকিছু ছেড়ে চলে যাবে। এরপর মিয়ান তার বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু কেউ তাকে ফলো করছিল। মিয়ান বাবার কাছে গেলে তার বাবা তার সঙ্গে দেখা করেন না। পরদিন মিয়ান তার বোন জিজির সঙ্গে দেখা করে। সেদিন ছিল জিজির জন্মদিন। তার মা তখন হসপিটালে ভর্তি ছিল, তাই কেউ জিজির জন্মদিন পালন করেনি। মিয়ান নিজে জিজির জন্মদিন উদযাপন করে। সে একটি কেক নিয়ে আসে। এটা দেখে জিজি খুব ইমোশনাল হয়ে পড়ে। সে অনুতপ্ত ছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব সব সত্যি বলতে চাইছিল। যদিও সে জানতো না কেন কিউ মিয়ানকে আঘাত দেওয়ার প্ল্যান করছিল। তার মনে হচ্ছিল কিউ শুধু হুয়ার মিয়ানের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছে। সে ঠিক করে নেয় সব শেষ হলে সে মিয়ানকে সত্যি বলে দেবে। অন্যদিকে দেখা যায় হানকে, যে হুয়ের সেক্রেটারি। কিউয়ের বিরুদ্ধে কিছু প্রমাণ নিয়ে সে হুয়ের সঙ্গে দেখা করে। ঠিক তখনই এক ব্যক্তি এসে দুর্ঘটনা ঘটায়। সে তখন হুয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। দুষ্কৃতিকারীরা তার কাছ থেকে পেন ড্রাইভ ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়। ও তখন তার সেক্রেটারিকে বাঁচাতে ছুটে আসে। অন্যদিকে কিউয়ের লোকেরা কিউয়ের কাছে পৌঁছে যায় এবং সে প্রমাণগুলো তাকে দেয়। এখানে এসে পরিষ্কার হয় যে জিজি ধীরে ধীরে মিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। কেউ চাইছিল মিয়ানকে নিজের পথ থেকে সরিয়ে দিতে, কিন্তু জিজি যখন এই পরিকল্পনার কথা জানতে পারে সে এতে যুক্ত হতে চায় না। সে সিদ্ধান্ত নেয় মিয়ানকে সব সত্যি বলবে, কারণ সে কখনোই মিয়ানকে হত্যা করার প্ল্যান করেনি। মিয়ান জানতে চায় কি হয়েছে। তখন জিজি তাকে বলে সে আসলে তার আসল চাচাতো বোন নয়। কয়েক মাস আগে আসল জিজিকে হত্যা করা হয়েছিল। এরপর আমাকে এখানে আনা হয় যাতে আমি তোমাকে ও হুকে কাছে আনতে পারি এবং পরে আলাদা করে দিতে পারি। কেউ তোমাকে একদমই পছন্দ করে না, বরং তোমাকে ঘৃণা করে। এইসব কথা শুনে মিয়ান হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন সে অন্য মেয়ের সঙ্গে ছিল। জিজি জানায় আমার মাকে হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এরপর কিউ মিয়ান ও জিজিকে কিডন্যাপ করে। সে জিজিকে বলে
এত টাকা পাওয়ার সুযোগ ছিল, আরাম করে জীবনও কাটানো যেত, তাহলে তুমি কেন সত্যকে বেছে নিলে? কিউ মিয়ানকে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় এবং হুকে ফোন করে জানায়, যদি মিয়ানকে বাঁচাতে চাও তাহলে একা এখানে চলে এসো। কিউ তখন তাদেরকে নিজের গল্প বলে। তার বাবা হুয়ের বাবার কোম্পানিতে কাজ করত। প্রতারণার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আসলে তাকে জেলে পাঠানো উচিত ছিল, কিন্তু আত্মীয় হওয়ার কারণে শুধু তাকে চাকরি থেকেই বরখাস্ত করা হয়। অপমান সহ্য করতে না পেরে তার বাবা আত্মহত্যা করেছিল। এই কারণেই কিউ মনে করত এই পরিবারের সবাই তার বাবার মৃত্যুর জন্য দায়ী। কিউ মিয়ানকে বলে, আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছি, আর এখন হুও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারাবে। এরপর হু সত্যি একা সেখানে মিয়ানকে বাঁচাতে আসে। সেখানে মারামারির সময় হু গুলির মাধ্যমে গুন্ডাদের থামায় এবং মিয়ানকে উদ্ধার করে। হু কিউকে বলে, তুমি আমাকে ঘৃণা করো, কারণ তুমি মনে করো আমার বাবাই তোমার বাবাকে মেরেছে, কিন্তু আসলে তোমার বাবা একজন প্রতারক এবং কাপুরুষ ছিল। নিজের দোষ ধরা পড়ার পর সে আত্মহত্যা করে। সে নিজের ভুল মেনে নেওয়ার সাহস দেখাতে পারেনি। সত্য প্রকাশ পাওয়ার পর কিউ তা সহ্য করতে পারে না এবং তার বাবার মতোই ভবনের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। কেউ তাকে থামাতে পারে না। মিয়ান এসব দেখে কান্নায় ভেঙে পড়ে। কয়েক মাস পর দেখা যায় মিয়ান তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। তার বাবাও এসে মিয়ানের কাছে ক্ষমা চায়। সে বলে, আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছ। সেদিন ছিল মিয়ানের বিয়ের দিন। মিয়ান ইতিমধ্যেই বুঝে গিয়েছিল কেন তার বাবা এমন করেছিল। তাই সে তাকে ঘৃণা করেনি, বরং ক্ষমা করে দেয়। সে তার বাবাকে বিয়েতে আসতে দেয়। শেষে মিয়ান এবং হু বিয়ে করে এবং গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ড্রামা নিয়ে। আল্লাহ হাফেজ।